আমার ডেইলি ব্লগগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো, তাই আবারও আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। সারাদিন আজকে কি করেছি সেইগুলো নিয়ে থাকবে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রোজু ফ্রম রোজোস ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে সারাদিন কি করব সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য হচ্ছে এখন ব্রেকফাস্ট বানাবো, তাই প্যানের মধ্যে হচ্ছে একটু করে ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে হচ্ছে এখানে 2টা ব্রেড দিব। ব্রেডটা টোস্ট হতে হতে আমার জন্য হচ্ছে এখন আমি একটু কফি বানিয়ে নিব। আর আজকে এত বেশি গরম পড়েছে, সকালে উঠেই দেখি কড়া একটা রোদ ছিল বাইরে, তাই ভাবলাম যে এরকম একটা ওয়েদার আই গেস কোল্ড কফিটাই খেতে ভালো লাগবে। তারপর এই তো ব্রেডের এক পাশে হচ্ছে টোস্ট হয়ে গিয়েছে, তাই আমি হচ্ছে এগুলাকে একটু উল্টাই দিচ্ছিলাম। আবার ঘি দিয়ে ব্রেড টোস্ট খেতে ভালোই লাগে, তাই মাঝে মধ্যে হচ্ছে এই ব্রেকফাস্টটা বানিয়ে খাই। ব্রেডের আরেক সাইড টোস্ট হতে হতে আমি হচ্ছে এদিকে কফিতে আইসগুলোকে অ্যাড করে নিচ্ছিলাম। এই তো এখানে হচ্ছে আমার কোল্ড কফি একদম রেডি, সাথে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গিয়েছে। আর এই ব্রেকফাস্টটা আমার অনেক বেশি ফেভারিট। হচ্ছে কিছু বানানাও অ্যাড করেছিলাম। আজকে সৈয়দপুর ঘাটে গিয়েছিল, সেখান থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে তাদের জন্য আর আম্মুর জন্য। এখানে কিন্তু প্রায় অনেকগুলো মাছই ছিল, আর সবগুলো মাছই সাইজে অনেক বড় বড়। ক্যামেরায় কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না। এখানে কি মাছ আছে আপনারা কমেন্ট করে জানিয়েন। আমি এগুলোর একটারও নাম বলতে পারবো না, কারণ আমি জানিই না। আমি কিন্তু বাসা থেকে তেমন একটা বের হই না, বাট যখন বের হই বাসার আশেপাশে সবকিছুরই আমার ভিডিও করতে হয়। আমার কাছে খুবই ভালো লাগে, মানে বাসার আশেপাশে যত ফুল আছে বা গাছ আছে সবকিছুর ভিডিও করতে দেখি এখানে একটা মানি প্ল্যান্ট গাছ, আর এটা দেখে তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। এটা কিন্তু এতদিন আমি খেয়ালই করিনি, এখন যেহেতু খেয়াল করেছি তাই খুব দ্রুতই হচ্ছে লাগিয়ে ফেলবো অন্য কোথাও। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কে এই ফুলটাকে চিনো কমেন্ট করে জানিও তো। এটা হচ্ছে আমাদের পুরো বাসা ভর্তি হয়ে থাকে, মানে হয়ে আছে আর কি, কারণ এটা হচ্ছে হলুদ ফুল আর আমাদের বাসা ভর্তি হলুদ গাছ দিয়ে ভরা। ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। মাঝে হঠাৎ করে মনে পড়লো যে আমার অপরাজিতা গাছটা তো বড় হচ্ছে, এটার মাটিটা চেঞ্জ করে দিলে আই গেস ভালো হবে। আম্মু অনেকদিন ধরে বলছে এটার মাটিটা চেঞ্জ করে দিতে, কারণ মাটি চেঞ্জ করলে নাকি এটার গ্রোথটা আরো বেশি ভালো হবে। ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আছি আর আমি সারাদিন আজকে সকাল থেকে বাইরেই ছিলাম, ওকে হচ্ছে নিয়ে এসেছি ওর মাটিটা চেঞ্জ করে দিব আজকে। তো আর টবে রাখা যাবে না, তাই আম্মু হচ্ছে এখানে একটা বড় সড়ো বালতি অ্যারেঞ্জ করেছিল। মাটি অবশ্য আগেরই ছিল, এই মাটিতেই হচ্ছে আজকে অপরাজিতা ফুল গাছটা লাগাবো। তারপরেই তো আম্মু হচ্ছে খুব সুন্দর করে লাগাচ্ছিল, আর আমি কিছুই করছিলাম না, শুধু দেখতেছিলাম আর ভিডিও করছিলাম। প্রথমে এই কাজটা আমি করতে চেয়েছিলাম, যেহেতু সেদিন অনেক গরম ছিল আর রোদ ছিল, বাট পরে আম্মু বললো যে সমস্যা নেই আমি করি। হচ্ছে আম্মু গাছটাকে একটা ডালের সাথে বেঁধে দিচ্ছিল, না হয় কিন্তু এই গাছটা বড় হওয়ার সময় একদম ছড়িয়ে যায় চারপাশে। তারপরেই তো আমার গাছটা এখানে একদম রেডি। আমার মনে হচ্ছে খুব দ্রুত এখানে ফুল চলে আসবে। সবাই প্লিজ একবার করে মাশাআল্লাহ বলে যাবেন। আপাতত আমি গাছটা পেছনের বারান্দায় রেখেছি, পরবর্তীতে হচ্ছে এটাকে বের করে দিব যাতে প্রপার হচ্ছে রোদটা পায়। তারপর হচ্ছে আবার আমি বাহিরে চলে আসি, আর বাহিরে এসে দেখি এখানে আমাদের মরিচ গাছে কতগুলো মরিচ হয়েছে। মাশাআল্লাহ দেখলেই তো মন ভরে যাচ্ছে। আম্মু আবার এদিকে দুপুরের জন্য রান্না বান্না করে নিচ্ছিল। ব্লগটা এডিট করবো বলে মাছের নামটা আম্মুর কাছ থেকে জেনে নিয়েছিলাম, তারপরও দেখেন ভুলে গিয়েছি। কি করবো, আমার মাছের নাম মনেই থাকে না। বাই দ্য ওয়ে এটাই ছিল আমাদের সেদিনকার দুপুরের লাঞ্চ করার পর আমি হচ্ছে বিকেলের দিকে এই চকলেট রোলগুলো খেয়েছিলাম। এগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ছোটবেলাতে এগুলো যখন 2 টাকা পার পিস ছিল তখন থেকে স্টিল আমার এত বেশি ভালো লাগে এগুলো বলার বাহিরে। তোমাদের কার কার এই চকলেট রোলগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। বিকেলের দিকে আম্মু হচ্ছে এখানে কেক বানাচ্ছিল, আর আম্মু হচ্ছে 2টা কেক বানাচ্ছিল আজকে। একটা ছিল আমার অর্ডারের কেক, আর আরেকটা ছিল হচ্ছে আমার 50K সেলিব্রেশনের জন্য। এটার ফাইনাল লুক কিন্তু তোমরা অলরেডি দেখে ফেলেছো আমার ছবি বা ভিডিওতে, যেগুলো আমি পোস্ট করেছি। বাই দ্য ওয়ে গাইস, তোমরা যে কোনো অকেশনে যে কোনো ডিজাইনের কেক কিন্তু কাস্টমাইজ করে নিতে পারো সুবাস কেক হাউস বিডি থেকে। আমি পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিব। সন্ধ্যার দিকে আমার আর আমার ছোট বোন দুজনেরই হচ্ছে ঝাল ঝাল রামেন খেতে ইচ্ছা করছিল। এই রামেন গুলো আমি এনেছিলাম 2 দিন আগে মেবি, যেটার ব্লগ আমি অলরেডি শেয়ার করেছি। যারা ব্লগটা দেখেছো তারা তো জানো। রামেনটা কিন্তু আমি অলরেডি ট্রাই করেছি, বাট এই চিকেন ফ্লেভারের রামেনটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। তোমাদের সাথেও খেয়ে রিভিউ শেয়ার করব যে আসলে এটা কেমন। তারপর আমি হচ্ছে এখানে নুডলস বয়েলড হওয়ার পর এখানে সসটা অ্যাড করে দিচ্ছি। সস অ্যাড করে আমি হচ্ছে নুডলসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সাইডে হচ্ছে এখানে 2টা ডিম সিদ্ধ করেছিলাম, তাই আমার ছোট বোনকে কাজে লাগিয়ে দিয়েছি যে তুমি হচ্ছে খোসা ছাড়িয়ে ফেলো ডিমগুলো। নুডলসটা কিন্তু এখানে প্রায় হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি কিছু ড্রাই ভেজিটেবল অ্যাড করব। এই ভিডিওটা এডিট করছি আর মনে মনে ভাবছি যে এই ড্রাই ভেজিটেবল গুলো আমি কেন অ্যাড করেছিলাম, খেতে একটু ভালো লাগে। তারপরে তো আমি হচ্ছে এখন নুডলস গুলোকে ঢেলে নিই। এখানে পড়ে গিয়েছিলাম মহা বিপদে। এক সাইডে হচ্ছে নুডলসটা বেড়ে নিচ্ছিলাম, আর অন্য সাইড দিয়ে যে নুডলসের সব মানে স্যুপটা পড়ে যাচ্ছিল সেটাই দেখি। আর কি করার, অফ ক্যামেরায় গিয়ে দেন হচ্ছে নুডলস গুলোকে সুন্দর করে বেড়ে নিতে হয়েছিল, আর আমি এখানে হালকা পাতলা একটু ডেকোরেশনও করেছি। আর এখানে আমাদের নুডলস কিন্তু একদম রেডি, আর সাথে হচ্ছে আমরা এখানে টিভিও ছেড়ে নিয়েছিলাম। এই টিভিটা দেখলেই আমার ভালো লাগে, মানে পুরো এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে যায়, এত বেশি কিউট টিভিটা। এটা কিন্তু শুধু টিভি না, সাথে টিস্যু হোল্ডার। তারপর আমরা 2 বোন এনজয় করতে করতে রামেন খেলাম। আর আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।